তো বন্ধুরা, আগামী মাসে সেন্ট্রাল রেলকে আরও দুটি এসি লোকাল রেক দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। অথচ কলকাতা শহর ও শহরতলির জন্য একটিমাত্র এসি লোকাল রেক এখনও পর্যন্ত বরাদ্দ হলো না। পূর্ব রেলের পক্ষ থেকে এই ব্যাপারে আবেদন জানিয়ে চিঠি দেয়া হলেও এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে পূর্ব রেলের পক্ষ থেকে যে আর্জি জানানো হয়েছে সেই আবেদনেই কি তাহলে কোনো গাফিলতি রয়েছে? তার জেরেই কি এসি লোকাল পাচ্ছে না কলকাতা শহর ও শহরতলির মানুষ? কয়েক সপ্তাহ আগে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে একটি এসি লোকাল ট্রেনের রেক চেয়ে আবেদন জমা পড়েছে নয়াদিল্লির রেল ভবনে। আর তারপর থেকেই মনে করা হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে এবারের পুজোতেই এসি লোকাল ট্রেনে চেপে প্রতিমা দর্শন করতে পারবেন কলকাতা শহর ও সংলগ্ন শহরতলির মানুষ। কিন্তু আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এদিন রেল মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, পূর্ব রেলকে একটি এসি লোকাল ট্রেনের রেক দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি সূত্রের খবর, পূর্ব রেলের আবেদনে কোনো রকম গাফিলতি রয়েছে কি না সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রেল বোর্ড সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে সেন্ট্রাল রেলের কাছে 5টি এসি লোকাল রেক রয়েছে। মধ্য রেল সব মিলিয়ে এসি লোকাল ট্রেনের 56টি সার্ভিস কিংবা পরিষেবা দিয়ে থাকে। ওয়েস্টার্ন রেলের কাছে 3টি এসি লোকাল রেক রয়েছে। পশ্চিম রেলের এসি লোকালের সার্ভিসের সংখ্যা 32টি। তবে মধ্য রেলের 5টি এসি লোকাল রেকের মধ্যে একটি পশ্চিম রেল থেকে ধার করা। জুলাই মাসে 2টো এসি লোকাল রেক পাওয়ার পর মধ্য রেল তার একটি পশ্চিম রেলকে ফিরিয়ে দেবে। এরপরেও মধ্য রেল এসি লোকালের অতিরিক্ত 12টি পরিষেবা দিতে পারবে। অর্থাৎ মুম্বাইয়ের মানুষের নিত্যদিনের যাত্রায় আরও বেশি স্বাচ্ছন্দ্য থাকবে। কিন্তু এক্ষেত্রে বঞ্চিত রয়ে যাবে বাংলা। কারণ কলকাতা শহর ও শহরতলিতে এখন যতগুলি লোকাল ট্রেন চলে তার কোনোটিই এসি নয়। পূর্ব রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, রেল বোর্ড বরাদ্দ করলে এসি রেক পরীক্ষামূলকভাবে চালানো হবে।